বেকারি স্টাইল কাপকেক কিভাবে বাড়িতে বানাবো, কিভাবে এতটুকু কাপকেকের উপর এত সুন্দর একটা ডিজাইন করব, সমস্ত কিছু প্রশ্নের উত্তর আজকের ভিডিওয়ে আমি দিয়েছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এরকম নতুন নতুন ভিডিও আমি বানাতেই থাকবো তোমাদের জন্য। দেখো এখানে আমি বাটার মিল্কটা রেডি করে নিচ্ছি। আর প্রথমেই আমি কিন্তু কাপকেকের মোল্ডগুলো এখানে সাজিয়ে নেব। এই কাজটা প্রথমেই করে রেখে দিতে হবে। দেখো ধীরে ধীরে সমস্ত এখানে কাপকেকের মোল্ডগুলো আমি ছোট বড় সমস্ত আকারের কাপকেক নিয়েছি। একেবারে সমস্ত বড় নিচ্ছি না, আর 4টে নিয়েছি একটু ছোট সাইজের। এইভাবে যদি আমরা একটা কাজ গুছিয়ে নেই তাহলে কোনো অসুবিধে হবে না। সেই ফাঁকে দেখো আমার বাটার মিল্কটাও রেডি হয়ে গেছে। এরপর আমি সমস্ত বাটার মিল্কটা দিয়ে দিলাম একটা বোলের মধ্যে। চিনি, তেল আর একটা ডিম আমি ভেঙে নিলাম। এখানে এসেন্সটাও দিয়ে দিচ্ছি, চকলেট এসেন্স আর ভ্যানিলা এসেন্স। আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নেব। আর এখানে কফি পাউডারও আমি 1/4 টিস্পুন দিয়েছি। এখানে কোনো রকমের ইলেকট্রিক বিটারের প্রয়োজন হবেই না। কেবলমাত্র একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব সুন্দরভাবে এরকম স্পঞ্জি নরম একটা চকলেটে ভরা কাপকেক বাড়িতে বানানোই যাবে। দেখো তোমাদের সাথে আমি খুব সুন্দর বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে স্ট্রেনারটা আমি রেখে দিলাম, তার মধ্যে সমস্ত ময়দাটা দিয়ে দিয়েছি। এরপর কোকো পাউডার আর বেকিং এখানে পাউডার, বেকিং সোডা সমস্ত কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমাদের কোনো অসুবিধে হবে না। এখানে মিল্ক পাউডারও দিয়ে দিয়েছি। ভালোভাবে আমি চেলে নিলাম। অবশ্যই কিন্তু স্ট্রেনারের মধ্যে শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। এখানে 1 চিমটে লবণ দিতে ভুলো না, আমি 1 চিমটে লবণও দিয়ে দিলাম। ধীরে ধীরে একই ডিরেকশনে আমি খুব সুন্দরভাবে ঘুরিয়ে নিচ্ছি। একটা স্মুথ ব্যাটার আমি রেডি করে নেব। যেন এতটুকু লাম্পস না থাকে সেদিকে লক্ষ্য রাখতেই হবে, যেন একটা স্মুথ একটা ভাব আসে। ততক্ষণ পর্যন্তই আমি এই ব্যাটারটা মাখাতে থাকবো। আমার 5 থেকে 6 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে মিশে গিয়েছিল সমস্ত উপকরণগুলো একসাথে। তারপরেই আমি দেখো তোমাদের স্প্যাচুলা দিয়ে দেখিয়ে দিচ্ছি কত একটা রিবনের মতন সিল্কি ব্যাটার রেডি হয়েছে। আর একটা এখানে আইসক্রিম স্কুপার নিয়ে নিয়েছি। আর কাপকেক মোল্ডটা যে আগে থেকে রেডি করে নিয়েছিলাম তার মধ্যে সমস্ত ব্যাটারগুলো আমি 75% করে ভরে নেব। কখনোই অতিরিক্ত ভরবো না, অতিরিক্ত ভরে নিলে উপচে পড়ে যাবে আর কাপকেক গুলো পারফেক্ট ভাবে বেক হবে না। তাই অবশ্যই 75% ভরতে হবে, একটু করে ফাঁক রাখতে হবে। এরপর আমি ছোট কাপগুলো আমি ভরে নিচ্ছি। আমি এটা ওটিজির মধ্যে বেক করেছি, তোমরা গ্যাস ওভেনের মধ্যেও বেক করে নিতে পারো। আমি 25 মিনিটের জন্য বেক করেছি 140 ডিগ্রি সেন্টিগ্রেডে। আরো যে অংশগুলোতে লাগবে বলে মনে হচ্ছিল আমি ব্যাটারটা দিয়ে দিলাম, আর উপর থেকে কিছু করে চকো চিপসও দিয়ে দিচ্ছি যাতে আরো সুন্দর খেতে হয় এই কাপকেক গুলো। খুব ভালোভাবে দেখো আমার চকো চিপস গুলো দেওয়া হয়ে গেল। আমি বেক করে নিয়ে এসেছি। একেবারে পারফেক্ট একটা কাপকেক রেডি হয়েছে, নরম সফট। যে এখানে কোকো পাউডার আছে বলে শক্ত লাগবে সে কোনো প্রশ্নই নেই। একেবারে বেকারি স্টাইলের, বেকারির থেকেও খেতে সুন্দর একটা কাপকেক বানানো হয়ে গেছে বাড়িতে। দেখো এরপর আমি এগুলো ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম একটা র্যাকের মধ্যেই। তারপরে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি 6 পিস নিয়ে নেব কাপকেক, কারণ এটা আমার অর্ডারের ছিল যে আমি ফ্লাওয়ার গুলো বানিয়েছিলাম, তোমরা ভিডিওর মধ্যে প্রথমেই দেখেছো। এখানে 3 রকমের ফ্লাওয়ার আমি রেডি করেছি। কারণ যিনি ম্যাডাম আমাকে অর্ডারটা করেছিলেন তিনি আমাকে ছবি পাঠিয়েছিলেন 3টে ডিজাইনের ছবি। একটা ছিল সানফ্লাওয়ারের মতন একটা কাপকেকের ডিজাইন, একটা ছিল রোজিট যেটা ব্লু কালারের উপর ছিল। দেখো এখানে 2D নোজেলটা আমি ব্যবহার করেছি রোজিট করব বলে। খুব সুন্দরভাবে ব্লু কালারের ক্রিম মিশিয়ে নিয়েছিলাম, অবশ্যই জেল কালার মিশিয়েছিলাম। তারপরেই দেখো রোজিট গুলো করে নিচ্ছি। এই ধরনের কাস্টমাইজ কেক গুলো বানানোর আমার কোনো অভিজ্ঞতা ছিল না আগে। আমি কাপকেক অনেক সেল করেছি, এমনি সাধারণ চকলেট দেয়া বা ভ্যানিলা চকলেট বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট যে কাপকেক সেগুলো আমি সেল করেছি। কিন্তু এইভাবে ক্রিম দিয়ে একটা রোজিট করে রোজ বানিয়ে বিভিন্ন রকমের স্টাইল করে আমি কখনোই কিন্তু কাপকেক সেল করিনি। আমি গতকাল যে ভিডিওটা আপলোড করেছিলাম বাটারফ্লাই ডেকোরেশনের, সেই যে ম্যাডাম নিয়েছিলেন সেই ম্যাডামই আমাকে এই 6টা কাপকেক অর্ডার করেছিলেন। দেখো এখানে আমি সানফ্লাওয়ারের ফুলটা বানাবো বলে লিফ নোজেল নিয়েছি। লিফ নোজেল দিয়ে একটু চারিদিকে বর্ডারটা করে দিয়েছি। আমি ফ্লাওয়ার গুলো পারফেক্ট ভাবে বানানো তোমাদের কাছে শেয়ার করলাম। দেখো কিভাবে ক্রিমটা উঠে আসিল। এই ক্ষেত্রে কিন্তু একটা টিপস দিয়ে রাখি তোমাদের সাথে শেয়ার করি, যে
ক্রিমটা তোমরা রেডি করবে সেই ক্রিমটা যেন খুব স্টিফি হয়, ভালোভাবে যেন বিট করা হয়। যদি এখানে একটু ক্রিমটা হুইপ করা কম হয় তাহলে কিন্তু সানফ্লাওয়ারের এই ডেকোরেশনটা কখনোই ভালোভাবে আনতে পারবে না। আমি আবার ভালো করে ঘুরিয়ে নিলাম এই নোজেলটা। এই নোজেলগুলো একটু কিন্তু পারফেক্ট ভাবে ব্যবহার করতে হয়, ইউজ করবার সময় দেখেই নিতে হবে মুখটা কোন দিকে আমরা রেখে এই ফ্লাওয়ার গুলো বানাচ্ছি। ধীরে ধীরে দেখো আমি খুব সুন্দরভাবে প্রত্যেকটা ফ্লাওয়ারই তোমাদের সাথে শেয়ার করে দেখিয়েছি। ম্যাডাম আমাকে কেকটার অর্ডার দেওয়ার সাথে সাথেই বলেছিলেন যে আমি 6টা কাপ কেক তোমার কাছ থেকে নেব আর চকলেট যেন ফ্লেভার হয়। আর ম্যাডাম আমাকে একেবারে কাস্টমাইজ একটা কেকের ছবি পাঠিয়েছিলেন, 3টে ছবি, একটা ইয়েলো কালারের, একটা ব্লু কালারের আর একটা পিঙ্ক কালারের, যেটা একেবারে খয়েরি কালার ছিল, যেটা বানাতে গিয়ে অনেকটাই কালার ইউজ করতে হয়েছিল। তোমরা দেখবে ধীরে ধীরে আমি সমস্ত কাপ কেক গুলো কিভাবে ডিজাইন করেছি তোমাদের সাথে আমি ভালোভাবেই দেখানোর চেষ্টা করেছি। যারা এই ধরনের কাপকেক গুলো বানাতে গিয়ে অসুবিধার মধ্যে পড়ো বা ভাবো কিভাবে বানাবে, পারফেক্ট ভাবে কিন্তু তোমরা বানাতে পারবে। দেখো এখানে আরেকটা কাপকেক আমি নিয়ে নিয়েছি আর ধীরে ধীরে একই রকম ভাবে এখানে কিন্তু আমি দেখো কোনো রকমের বর্ডার দিলাম না। প্রথমটায় যে বর্ডার দিয়েছিলাম এখানে ডাইরেক্ট আমি একেবারে নোজেলের কাজটাই করে নিচ্ছি। আর এই কাপকেক বানানোর পর খুব সুন্দর দেখতে হয় আর খেতেও খুব সুন্দর হয়। এই রেসিপিটা ফলো করলে বুঝতেই পারবে কিরকম খেতে হয়। একেবারে অথেন্টিক একটা রেসিপি, যেটা তোমরা অন্য কোনো চ্যানেলে দেখতেই পাবে না। আমি একেবারে সম্পূর্ণ অথেন্টিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আশা করছি তোমরা যারা বানাও আমার এই কেকগুলো তারা বুঝতে পারো আর কিভাবে আমি তোমাদের সাথে সমস্ত শেয়ার করি রেসিপিগুলো। আর নতুন বন্ধু যদি হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবার তোমাদেরকে অনুরোধ জানালাম। আর দেখো এখানে আমি ধীরে ধীরে কিন্তু প্রথমটার বেলা যেভাবে আমার অসুবিধে হচ্ছিল দ্বিতীয়টার বেলা কিন্তু অসুবিধে হচ্ছে না। এই কাস্টমাইজ কাপকেক গুলো বানানো খুবই মজার, খুব মজাদার। আর বানানোর পর যদি কাস্টমার খুশি হয়ে যায় তো আরো আনন্দ লাগে। উনি খুব খুশি হয়েছিলেন আর বারবার আমাকে রিভিউ দিচ্ছিলেন যে তোমার কাপকেক গুলো খুব সুন্দর হয়েছে। এখানে দেখো একটা টেকনিক শেয়ার করছি কিভাবে গ্লাসের মধ্যে আমি পাইপিং ব্যাগটা ভরে নিয়ে তারপরে ক্রিমটা ভরে নিলাম। যাদের পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরতে অসুবিধে হয় তারা অবশ্যই কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারো। আর যে সমস্ত বন্ধুরা আমার এখনো পর্যন্ত রেসিপি তোমরা ট্রাই করোনি, তোমাদের কাছে আমি বলতে চাই যে একবার তোমরা আমার রেসিপিটা ট্রাই করে দেখো, পারফেক্ট ভাবে একটা কেক বানাতে পারবে আর বাড়িতে বসে সবাইকে খাওয়াতে পারবে কেক। আর যদি বিজনেস করতে চাও অবশ্যই কিন্তু বাড়ি থেকে বিজনেস করতে পারবে। ধীরে ধীরে দেখো এই রোজটা বানানোর সময় কিন্তু আমার একটু হলেও ভয় লাগছিল যে পারফেক্ট ভাবে আমি করতে পারবো কিনা, কারণ এই ক্রিমটার মধ্যে অতিরিক্ত কালার আমাকে মেশাতে হয়েছিল। আমি ম্যাডামকে বারবার বলছিলাম যে ম্যাডাম এই এত লাল নেবেন না, কারণ অনেকটাই ক্রিমের সাথে কালার মেশাতে হয়, ক্রিমটা হয়তো তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যতই আমরা দামি কালার মিশিয়ে থাকি না কেন। তবু উনি বললেন যে না তুমি বানিয়ে দাও, কোনো অসুবিধে নেই। আমি কাস্টমারের সাথে খোলাখুলি সবকিছুই আলোচনা করে নেই, কারণ আমি তোমরা যারা আমার কেকের ভিডিওগুলো দেখো যে আমি অতিরিক্ত কালার কিন্তু কখনোই ইউজ করি না সেভাবে, যদি কাস্টমাইজ না হয়। কাস্টমাইজ হলেও কিন্তু আমি বারবার ওনাকে বলতে থাকি আর উনি যদি না শোনেন তো সেভাবেই আমি করে দেই। সেভাবেই দেখো আমি করে দিয়েছি, রোজটা কিন্তু পারফেক্ট ভাবে হয়েছে। যতটা আমি ভয় করছিলাম তার থেকে আরো বেশি ভালো হয়েছে। আমি তো খুবই স্যাটিসফাই এই কাপকেক গুলো বানিয়ে। এইরকম ধরনের কাস্টমাইজ কাপকেক গুলো আমি ফার্স্ট টাইম বানালাম। আমি অনেক কাপকেক বানিয়েছি, 200-300টা অর্ডারও আমি দিয়েছি কোনো কোনো স্কুলে বা কোনো বার্থডেতে 50টা এরকম অর্ডারও দিয়েছি। কিন্তু এইভাবে রোজ বানানো বা সানফ্লাওয়ার বানানো কাপকেক এই ফার্স্ট আমি বানালাম আর তোমাদের সাথে একেবারে সাকসেসফুলি একটা ভিডিও শেয়ার করলাম, যেটা বেকারির থেকে বহু অংশে ভালো আর খুবই টেস্টি ঘরোয়া পদ্ধতিতে বানানো একটা কাপকেক, যেটা দেখে তোমরা উপকৃত হবে আশা রাখছি। দেখো এখানে আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল। এরপর আমি তোমাদের কাছে যে করেছিলাম সানফ্লাওয়ার যে
ডিজাইনটা করেছিলাম তার মধ্যে কিছুটা গানাশ দিয়ে দেব আর চকো চিপস দিয়ে দেব, যাতে সানফ্লাওয়ারের একটা এফেক্ট আসে। এই কাজগুলো কিন্তু খুবই সাবধানে করতে হবে, কারণ এখানে আমাদের পুরো কাজটাই কমপ্লিট একেবারে। শুধু ফাইনাল টাচটা আমরা দিচ্ছি, যেটাকে বলে ফাইনাল টাচ, সেটাই দিয়ে দিলাম। দেখো উপর থেকে আমি একটু চকো চিপসও খুব সাবধানে ছড়িয়ে দেব, যাতে মনে হয় সানফ্লাওয়ারের যে একটা ফুল ফুটে আছে এখানে। আমারও দেখো অন্যদিকে পড়ে যাচ্ছিল একটু করে। আর এখানে দেখো এই ব্লু কালারের যে রোজিট গুলো করেছি, এইগুলোর মধ্যেও এরকম ধরনের কয়েকটা ফুল ছিল। আমার কাছে মোল্ড ছিল সিলিকনে, তার মধ্যেই আমি হোয়াইট চকলেট মেল্ট করে খুব সুন্দর ফুলগুলো বানিয়ে নিয়েছি। আর তোমাদের কাছে যে এক্সট্রা কাপকেক গুলো, সেগুলো আমি একটা ভেঙে শেয়ার করছি। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই শেয়ার করো, আর বাড়িতে অবশ্যই বানিও এরকম বেকারি স্টাইলের একটা কাপকেক। খুব নরম, ডিলিশিয়াস আর খুব সুন্দর স্বাদে ভরা একটা কাপকেক রেডি হয়। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।